হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লিড জেনারেশনের আরেকটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে scrap.io ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা B2B লিড কালেক্ট করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। ক্রোম ওয়েব স্টোরে আসার পরে আমরা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে সার্চ অপশনে গিয়ে scrap.io এখান থেকে লিখতে ধরলে আমরা এখান থেকে এই ইমেল ফাইন্ডার এক্সটেনশনটি পেয়ে যাব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটিকে আপনার ক্রোমে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে অ্যাড টু ক্রোম লেখাটিতে ক্লিক করব। করার পরে এখানে একটা উইজার্ড ওপেন হবে বা একটা পপ আপ আসবে। এখানে আপনার পারমিশন দিতে হবে। এখানে আমরা অ্যাড এক্সটেনশন এই পারমিশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার এইখানে আপনার ডাউনলোড হবে, দেন এটিতে অ্যাড হবে। তো আমার এখান থেকে আপনার এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে আমরা আইকনে ক্লিক করব। আপনার যে এক্সটেনশন আইকন আছে এখানে ক্লিক করব, দেন scrap.io যে এক্সটেনশনটি আমরা অ্যাড করেছিলাম আমরা এটিকে পিন করে রাখবো। এরপরে এখান থেকে আমার একটি ইনফরমেটিভ একটা উইজার্ড এখানে আসবে যে আমি এখানে কোন জিনিসটা খোঁজার জন্য বা কোন জিনিসটা করার জন্য এখানে এসেছি। তো এখানে আমি জাস্ট এটিকে ইউজ করব হচ্ছে একটি সার্চ ইঞ্জিন হিসেবে, এই জন্য আমি এটিকে সার্চ ইঞ্জিনে ক্লিক করব। তারপর হচ্ছে নেক্সট। এখান থেকে আপনার কোম্পানির নাম দিতে হবে, ইন্ডাস্ট্রি দিতে হবে, রোল দিতে হবে, তারপর হচ্ছে আপনার কোম্পানির কতজন এমপ্লয়ি আছে সেটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার কোম্পানির বা আমার একটা এজেন্সি আছে সেই নামটা দিয়ে দিচ্ছি যে নেক্সট বাইট আইটি। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এখান থেকে আমি আপনার বিজনেস কনসাল্টিং, তারপর এটা ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার এখানে রোল, ঠিক আছে, এখানে রোল হচ্ছে আমি সেলস এর জন্য আসছি, আমি এখান থেকে সেলস করব। তারপর হচ্ছে আমার কোম্পানি হেড কাউন্ট, আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি 1 থেকে 10 সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার প্রাইমারি পারপাস ফর ইউজিং স্ক্র্যাপ, আমি এই জিনিসটা কেন ইউজ করব, আমি এটা ইউজ করব হচ্ছে ইমেল সার্চের জন্য। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো আমার এরপরে আরেকটি উইজার্ড আসবে, সেটি হচ্ছে আপনার এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে দিব। আমার এখান থেকে একটি আহ, আপনার ম্যানুয়াল, ঠিক আছে, একটি ইউটিউবে ম্যানুয়াল চলে আসবে যে কিভাবে এটিকে ইউজ করতে হয় বা কিভাবে আপনার ব্যবহার করতে হয়, একটা ম্যানুয়াল গাইড এখানে আমরা দেখতে পাবো। আমরা এটিকে জাস্ট নেক্সট করে স্কিপ করে দেবো। আমরা এখান থেকে জাস্ট নেক্সট নেক্সট ফিনিশ। তো জাস্ট আমার এইটা আপনার একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এবং আমি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। তো এখন আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা এখানে 100টি ইমেল ক্রেডিট পেয়ে যাব, এটা হচ্ছে ফ্রিতে। এরপরে যদি কারো প্রয়োজন হয় তাহলে সে এখান থেকে প্রিমিয়াম, এই scrap.ioর একটা প্রিমিয়াম আছে, আমরা এখান থেকে আপগ্রেড অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করলে আমরা প্রিমিয়ামটি বা এদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজটা আমরা নিতে পারবো। তো আমরা এখান থেকে ফ্রিতে লিড কালেক্ট করব। তো এখন আমরা এই যে আহ, আপনার ট্যাবটি আছে আমরা এটি ক্লোজ করে দিচ্ছি এবং আগের যে পূর্বে যে ট্যাবটি ছিল আমি এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের লিড কালেক্ট করতে গেলে একটি আপনার লিঙ্কডইন প্রোফাইলের প্রয়োজন হবে। আমরা এখান থেকে আগে থেকে একটি লিঙ্কডইন প্রোফাইল এবং একটি আপনার গুগল শিট আমরা তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমাদের একটি ইনফরমেশনের জন্য আমরা কিছু টপিক এখানে আমরা রেখে দিয়েছি, যেমন আপনার যে যে ইনফরমেশন আমাদের দরকার, যেমন ফুল নেম, টাইটেল, ইমেল, কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল, লোকেশন, এই ইনফরমেশন গুলো আমার দরকার। আমি এই জন্য আগে থেকে একটি টেবিল আপনার ক্রিয়েট করে রেখেছি। এখন আমরা যে প্রোফাইলটি, একটা লিঙ্কডইন প্রোফাইল যে ওপেন করে রেখেছিলাম, আমরা সেই প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে করব হচ্ছে আপনার লিড কালেক্ট। এখন তার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে হবে বা কোনো একটা কোম্পানির ডিসিশন মেকার সিলেক্ট করতে হবে যাদের আমার ইনফরমেশন দরকার। তো আমি সার্চ অপশনে এসে আমরা এখান থেকে টার্গেটেড যে আপনার অডিয়েন্স সেটি আমি এখান থেকে দিব, সেটি হচ্ছে আপনার ওনার, OWNER, ওনার। তো ওনার লিখে আমি হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। প্রেস করার পরে আমরা এখান থেকে একটা পেজে চলে আসব। পেজে আসার পরে এখান থেকে দেখেন উপরে মেনুতে অনেকগুলো অপশন এখানে শো করেছে, আমরা এখান থেকে পিপল ক্লিক করব।
আমরা এখান থেকে পিপলে আসার পরে দেখেন এখানে অনেক ওনারদের নাম চলে এসেছে, কিন্তু বাই ডিফল্ট ভাবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার ওনারদের নাম শো করেছে। এখন আমি এখান থেকে চাইলে বাইরের যে কোনো লোকেশন থেকে আপনার B2B লিড এখান থেকে কালেক্ট করতে পারবো, বা যে কোনো ব্যক্তির ইনফরমেশন আমরা ফাইন্ড আউট করতে পারবো। তার জন্য আমরা এখান থেকে লোকেশনে ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপনার এখান থেকে দিয়ে দিব হচ্ছে আপনার টেক্সাস। এখান থেকে দেখেন আমি যদি টেক্সাস লিখতে ধরি এখান থেকে চলে আসছে যে টেক্সাস ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে তেলেঙ্গানা ইন্ডিয়া, তারপর হচ্ছে আপনার টেনেসি আপনার ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এখান থেকে আপনার যে লোকেশন দরকার সেটা আপনি এখান থেকে লিখে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে টেক্সাস ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করলাম। করার পরে যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে শো রেজাল্টসে ক্লিক করব। এখন এখান থেকে আমরা চাইলে বিভিন্ন কোম্পানির আপনার স্পেসিফিক ভাবে ফিল্টার করে আমরা এখান থেকে নিতে পারি। যেমন এখান থেকে আছে হচ্ছে আপনার মাইক্রোসফট, তারপর হচ্ছে ভিস্টেজ, ওয়ার্ল্ড ওয়াইড আইএনসি, তারপর হচ্ছে ফার্মাস ইন্স্যুরেন্স। এই কোম্পানি এখান থেকে বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখান থেকে আমি যে কোনো কোম্পানির আপনার ব্যক্তিদের খুঁজে বের করতে পারি ফিল্টার করার মাধ্যমে। তো এখান থেকে ধরেন আমি মাইক্রোসফটকে সিলেক্ট করলাম, দেন আপনার শো রেজাল্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখান থেকে আমি যে ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে আপনার দেখেন এখানে আছে ইয়াং উ। এই ব্যক্তি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডালস ফোর্ট ওর্থ মেট্রোপ্লেক্স। তো এখন এই ব্যক্তি হচ্ছে আপনার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমাদের দরকার হচ্ছে কি আপনার ওনার। তো যার কারণে আমি এই ব্যক্তির এইভাবে আমি নিব না, আমি এখান থেকে আপনার ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে আপনার আচ্ছা আমরা এখান থেকে আপনার ফিল্টারিং করার পরে প্রথমে হচ্ছে পিপল, তারপর হচ্ছে আপনার লোকেশন। এই ফিল্টারিংটা করার পরে আমরা এখান থেকে আপনার যে ব্যক্তিদের দেখতে পাচ্ছি এরা প্রত্যেককেই আপনার ওনার এবং টেক্সাস থেকে। আপনারা এখান থেকে দেখতে পারেন যে টিএক্স, এখান থেকে দেওয়া আছে টিএক্স, এই টিএক্স মানে হচ্ছে টেক্সাস। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন টিএক্স, এই এইখানে যত রেজাল্ট আপনার শো করেছে এই প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আপনার টেক্সাস থেকে বিলং করে। তো আমরা এখান থেকে এই প্রথম ব্যক্তির লিড কালেক্ট করার জন্য আমরা এই প্রথম ব্যক্তির প্রোফাইলটা আমরা ওপেন করে নিব নতুন একটা ট্যাবে। তো এই ব্যক্তির আপনার আপনার প্রোফাইল ওপেন হয়ে গিয়েছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করব। তো ইনফরমেশনের ভিতরে আমার যে এখানে টেবিলে দেওয়া ছিল হচ্ছে আপনার ফুল নেম, তারপর হচ্ছে আপনার টাইটেল, ইমেইল, কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল এন্ড লোকেশন। তো আমি এক একটা করে এইগুলোকে সিলেক্ট করে আপনার এন্ট্রি করার চেষ্টা করব। তো এখন প্রথমেই আমরা একটু দেখে আসি যে এই ব্যক্তির ইমেইলটা আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। তো ফাইন্ড আউট করার জন্য আমরা এখান থেকে যে এক্সটেনশনটা অ্যাড করেছিলাম scrap.io, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আপনার জিমেইল দেখতে পারবো। দেখেন এখান থেকে ইমেইল নট ফাউন্ড, এই ব্যক্তির আমরা কোনো ইমেইল পাইনি। তো এই ব্যক্তির লিড আমরা কালেক্ট করতে পারবো না, বা এই ব্যক্তির আমরা লিড কালেক্ট করবো না। তো এরপর আমরা হচ্ছে সেকেন্ড প্রোফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। সেকেন্ড প্রোফাইলটি এখান থেকে ওপেন করার পরে আমরা সেম ভাবে আমরা এখান থেকে হচ্ছে scrap.io এক্সটেনশনে ক্লিক করব এবং এইখান থেকে দেখব যে তার ইমেইলটি পাওয়া যায় কিনা। এই ব্যক্তির ইমেইলটি আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। দেখেন এইখানে তার ইমেইল আইডিটি শো করেছে। এখন আমরা ধীরে ধীরে এই ব্যক্তির প্রত্যেকটা ইনফরমেশন কপি করে আপনার শিটে এন্ট্রি করার চেষ্টা করব। তো আমি এখান থেকে প্রথমে আপনার ইমেইলটি কপি করে নিব। এখান থেকে দেখেন কপির একটি অপশন আছে, আমরা এখান থেকে ক্লিক করব কপির অপশনে। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আপনার ইমেইলের ঘরে এসে ইমেইলের এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে আপনার কি ছিল ফুল নেম। তো আমরা এখান থেকে এই ব্যক্তির ফুল নেমটি এখান থেকে সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি দিয়ে। তারপর হচ্ছে আপনার এখানে ফুল নেমের ঘরে পেস্ট করে দেবো। এরপরে ছিল কি টাইটেল। তো অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা এখান থেকে টাইটেলটি কপি করব প্রোডাক্ট ওনার।
তো এটা হচ্ছে তার টাইটেল, আমরা এখান থেকে টাইটেলের ঘরে এসে টাইটেলটি বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কোম্পানি, তো এইটার কোম্পানি ছিল হচ্ছে আপনার এইটা, এই কোম্পানিটা আমরা এখান থেকে কপি করব সিলেক্ট করার পরে, তারপর হচ্ছে কোম্পানি ঘরে বসিয়ে দিব। এরপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল ছিল, আমরা লিঙ্কডইন ইউআরএলটা এখান থেকে এসে আপনার এই প্রোফাইলের উপরে দেখেন সার্চ বারের এখানে তার ইউআরএলটা আছে, তো এটাতে আমরা ক্লিক করে সিলেক্ট করব। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা ইউআরএল এর ঘরে আমরা ইউআরএলটা বসিয়ে দিব। এরপর হচ্ছে লোকেশনের ঘরে আমরা এসে আমরা এই ব্যক্তির এইখানের এই লোকেশনটিকে কপি করব, দেন আমরা এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। তো এইভাবে দেখেন আমরা একটি B2B লিড কালেক্ট করে ফেললাম। তো এইভাবে আপনারা চাইলে ফ্রি ভাবে আপনার জিমেইল চেঞ্জ করে করে অনেক লিড এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওতে যতটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদেরকে শেখার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।